अरे शम्स कमर सुर्ख जमी अंजुम अख्तर दश्त जबल वादी व सहरा व समंदर मूरम अलखदाम दादो तोयरु कबूतर शाम सहर जुल्मत जू अहमर असफर गुलजार गुलो वरक शजर किसने बनाया गुलजार गुलो वरक शजर किसने बनाया तालिब मायूसी का हो ये सब जिसने बनाया तालिब मायूसी का हो ये सब जिसने बनाया আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য যত নিয়ামত দিয়েছেন এই নিয়ামত সমূহের মধ্য থেকে সবচেয়ে বড় নিয়ামত হইল আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে একজন সর্বশ্রেষ্ঠ মহামানব দান করেছেন ঠিক না বেটি আর এই মহামানবের আদর্শ মানার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইহকালীন এবং পরকালীন মুক্তি রেখে দিয়েছেন ঠিক না বেটি এই জন্য আল্লাহ বলেন সূরা আলে ইমরান আয়াত নাম্বার 31 আল্লাহ বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি আল্লাহ নবীজিকে নির্দেশ দিবেন ও গো নবীজি আপনি আপনার উম্মতকে জানিয়ে দিন তারা যদি আমি আল্লাহর ভালোবাসা পাইতে চায় আপনি নবীকে যেন তারা অনুসরণ করে শুধু তাই না সূরা হাশর আয়াত নম্বর 7 আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা আতাকুমুর রাসূল ফাখুযুহু মা আতাকুমের ব্যাখ্যায় ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে কুরতুবীর মধ্যে উল্লেখ করেন মা আতাকুমের অর্থ হইল মা আমারাকুম এর অর্থ দাঁড়ায় নবীজি তোমাদেরকে যা আদেশ দেন তোমরা তা পালন করো ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু আর নবীজি যেই সমস্ত কাজ করতে নিষেধ করেন এই সমস্ত কাজ করা থেকে বিরত থাকো এইটাই হইল নবীজির আদর্শের ইত্তেবা নবীজির নির্দেশাবলী মানা এবং নিষেধাবলী থেকে বিরত থাকার নামই নবীজির আদর্শ মানা ঠিক না বেটি এই জন্য আল্লাহ বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ যদি তোমরা আল্লাহর ভালোবাসা পাইতে চাও ওগো নবীজি আপনি আপনার উম্মতকে জানিয়ে দিন তারা যেন আপনার আনুগত্য করে তারা যেন আপনার অনুসরণ করে ফলাফল কি পুরস্কার কি আল্লাহ বলেন ইউহিব্বুকুমুল্লাহ যেই সমস্ত বান্দা বান্দি আপনি নবীজির আদর্শ পালন করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসবে নবীজির আদর্শ মানলে লাভ আছে না লস লাভ কি আল্লাহর ভালোবাসা পাওয়া যায় ঠিক না বেটি শুধু এইখানে শেষ না ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহ রাব্বুল আলামিন টুকটাক গুনাহ খাতা হইলে এইগুলিও ক্ষমা করে দিবেন ওয়াল্লাহু গফুরুর রহিম আল্লাহ হইলেন মহা ক্ষমাশীল অসীম করুণাময় ঠিক না বেটি তাইলে বোঝা গেল নবীজির আদর্শ পালন করলে আল্লাহ ক্ষমা করে দিবেন আল্লাহ ক্ষমা করে দিবেন এর মর্ম হইল আল্লাহ ওই সমস্ত বান্দা বান্দিকে জান্নাতুল ফিরদাউস দান করবেন বলি আলহামদুলিল্লাহ এই জন্য শায়র বড় সুন্দর করে বলেছেন তেরে মাহবুব কে ইয়া রব শাবাহাত লেকে আয়া হো কবরে যদি শান্তিতে থাকতে চাও নবীজির আদর্শ নিয়ে কবরে যাও ঠিক কি না তেরে মাহবুব কে ইয়া রব শাবাহাত লেকে আয়া হো हकीकत उसको तू करते मैं सूरत लेके आया हो न अज़मत लेके आया हो न शौकत लेके आया हो मोहब्बत लेके आया हो मोहब्बत लेके आया हो জীবনের প্রতিটি ক্ষেত্রে যদি নবীজির আদর্শ পালন করতে পারি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউস দান করবেন কথা বলেন ঠিক না বেটি রগ রগ মে মোহব্বত হো রাসূল আরবি की रग रग में मोहब्बत हो रसूल अरबी
जन्नत की खजाइन की यही बैए सलाम है। জান্নাতুল ফিরদাউসে যাইতে হলে নবীজির আদর্শ পালন করা লাগবে কি লাগবে না? জুড়ে কথা বলে। এই জন্য আমি খুতবাতে যে হাদিস পাঠ করেছিলাম, এই হাদিসের মধ্যে নবীজি বলেন, তিরমিজি শরীফ 2678 নম্বর হাদিস, নবীজি ফরমান, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যারা আমি নবীর সুন্নতকে মহব্বত করবে, যারা আমি নবীর সুন্নত পালন করবে, যারা আমি নবীর আদর্শ পালন করলো, সে যেন আমি নবীকে মহব্বত করলো। আর যারা আমি নবীকে মহব্বত করলো, সে জান্নাতে আমার সাথে থাকবে। আরো জুড়ে বলি সুবহানাল্লাহ। জান্নাতে কারা কারা যাইতে চাই দেখি একটু আল্লাহকে হাত তুলে দেখাই। আল্লাহ আপনি আমাদের সবাইকে জান্নাতুল ফিরদাউসের মেহমান হওয়ার তৌফিক দেন, বলি আমিন। রাজি আছেন ইনশাআল্লাহ? সুন্নাহ, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। সুন্নতের দুইটা অর্থ। সুন্নত শব্দের অর্থ কয়টা? মাশাআল্লাহ, দুইটা। একটা হইল শরীয়তের একটা পর্যায়, যার অবস্থান হইল ফরজ এবং ওয়াজিবের পর। যেমন এশার নামাজ আদায় করছি ফরজ 4 রাকাত, বিতির পড়ছি 3 রাকাত। এই বিতির এবং ফরজের মধ্যখানে সুন্নত আদায় করছি কয় রাকাত? 2 রাকাত। সুন্নতের এক অর্থ এইটা। আর আরেক অর্থ হইল আদর্শ। এই আদর্শ শব্দটা অনেক ব্যাপক। এই আদর্শের মধ্যে ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব সব অন্তর্ভুক্ত, মামুরাত অন্তর্ভুক্ত, মানহিয়াত অন্তর্ভুক্ত। আল্লাহ এবং আল্লাহর রসুল যেই সমস্ত কাজ করতে আদেশ করেছেন, এই সমস্ত কাজও নবীজির সুন্নত তথা আদর্শের অন্তর্ভুক্ত। আল্লাহ এবং আল্লাহর রসুল যেই সমস্ত কাজ করতে নিষেধ করেছেন, এই সমস্ত কাজ করা থেকে বিরত থাকাও এইটাও নবীজির আদর্শ। ঠিক না বেঠিক? তাহলে আমরা জান্নাতে সবাই যাইতে চাই। আজকে থেকে নবীজির আদর্শ সবচেয়ে বড় আদর্শ ঈমানের পরেই নামাজ। ইনশাআল্লাহ 5 ওয়াক্তের নামাজ যথা সময়ে সবাই আদায় করতে আমাদের নিয়ত আসেনি সবার? যাদের নিয়ত আছে দেখি একটু হাত তুলি, একটু কষ্ট করে হাত তুলি। আল্লাহ সবাইকে জাযা দেন, বলি আমিন। এখন আসেন, নবীজির আদর্শ মানতে হলে আগে নবীজিকে একটু চিনা লাগবে। আজকে নবীজির পরিচয় আমাদের কাছে নাই। আমরা কেমন নবী পাইছি সেই নবীর পরিচয় আমাদের কাছে নাই। এই জন্য এই নবীর আদর্শ আমাদের মানতে ভালো লাগে না। কথা বলেন ঠিক না ঠিক? এই হিসাবে নবীজির একটু আদর্শ, নবীজির আদর্শ মানার মধ্যে তো আল্লাহ উখরুবি কামিয়াবি রেখে দিয়েছেন। এখন এই নবীজির পরিচয় একটু আপনার আমার শোনার দরকার আছে না নাই? দরকার আছে তো? মাশাআল্লাহ। আসেন, নবীজির নামটা কি একটু সবাই বলতে পারি কি দেখি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির আরশচুম্বী শান, মান, ইজ্জত, মর্যাদার আলোচনার কিঞ্চিত আলোচনা হবে প্রথমত নবীজির নাম দিয়ে। শুনতেছেন নি? নবীজির নাম মুহাম্মদ। আসমানে আহমদ, জমিনে মুহাম্মদ রেখে দিয়েছেন কে? মহান আল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আসেন, মুহাম্মদ, মুহাম্মদ শব্দ লিখতে মিম প্রথম অক্ষর। আপনি পৃথিবীর বুকে যত দামি ব্যক্তি বা বস্তু পাইবেন, দেখবেন প্রত্যেকটার শুরুর অক্ষর মিম। বাংলা ম, আরবি মিম, বাংলায় ম। এই যে আজকের মাহফিল, এই মাহফিলের প্রথম অক্ষর মিম। ঠিক না বে ঠিক? ঠিক না? মাহফিলের প্রথম অক্ষর ম আছে না? আসেন, মুয়াজ্জিন যিনি আজান দেন, 5 বেলা আজান দেন, মুয়াজ্জিনের প্রথম অক্ষর মিম। মসজিদের প্রথম অক্ষর মিম, মুয়াজ্জিনের প্রথম অক্ষর মিম, মুসাল্লির প্রথম অক্ষর মিম। ইমাম সাহেব যেই জায়গায় দাঁড়াইয়া আপনাকে আমাকে নিয়ে নামাজ আদায় করেন, ওই জায়গাকে বলা হয় মিহরাব। মিহরাবের প্রথম অক্ষর মিম। জুমাবারে যেই সিঁড়ির উপর দাঁড়াইয়া ইমাম সাহেব খুতবা দেন, ওই সিঁড়ির নাম হইল মিম্বার। মিম্বারের প্রথম অক্ষর মিম। মাদ্রাসার প্রথম অক্ষর মিম। মুআল্লিমের প্রথম অক্ষর মিম। মুদাররিসের প্রথম অক্ষর মিম। মৌলানার প্রথম অক্ষর মিম। মৌলবীর প্রথম অক্ষর মিম। মুফতির প্রথম অক্ষর মিম। মুহাদ্দিসের প্রথম অক্ষর মিম। মুফাসসিরের প্রথম অক্ষর মিম। ঠিক না বেঠিক? শুধু তাই না, মক্কার প্রথম অক্ষর মিম, মুকাররমার প্রথম অক্ষর মিম, মদিনার প্রথম অক্ষর মিম, মুনাওয়ারার প্রথম অক্ষর মিম। আপনার আমার নবীর যেই নাম আল্লাহ রেখে দিয়েছেন, এই নামেরও প্রথম অক্ষর মিম।
এই দামি এই নবী কেমন দামি দেখেন দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য নবীদেরকে কোরআনে কারীমের মধ্যে নাম ধরে ধরে ডাকছেন। ইয়া আদম, ইয়া মানি হে, ইয়া আদম মানি হে আদম, ইয়া নূহ হে নূহ, ইয়া মুসা, ইয়া ঈসা, ইয়া ইয়াহইয়া, ইয়া ইব্রাহিম, এইভাবে আসে না নাই? কিন্তু আপনি কোরআনে কারীমের শুরু থেকে শেষ পর্যন্ত তিলাওয়াত করবেন, একটি বারের জন্য আপনি ইয়া মুহাম্মদ বলে আল্লাহ ডাক দিয়েছেন কোথাও দেখাইতে পারেন না, ঠিক না বেঠিক? আবার নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন নবীজির নাম দিয়ে ডাকেন না এইভাবে। মাঝে মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের জায়গায় জায়গায় নবীজির সিফাতি গুণবাচক নাম দ্বারা ডাকছেন। কখনো মুজাম্মিল, কখনো মুদ্দাসির, কখনো ইয়াসিন, কখনো তোহা, আছে না নাই? ওয়াল্লাইলি মেহে জুলফে মোহাম্মদ কা তারান্নুম والشمس में रुखसाराए अहमद का तरन्नुम वल्फज्र में है सुबह रसालत की बशारत वल्अस्र में है दौरे नबुव्वत की बशारत हर फूल में है रूए मदीना का तबस्सुम शाखों की लचक में कद आका का तकल्लुम यासीन से मौला ने कभी उसको पुकारा हामीमी कभी और कभी तासीन इशारा, ঠিক না বেটি? শুধু তাই না, কোরআনে কারীমের শুরু থেকে শেষ পর্যন্ত আপনি তিলাওয়াত করবেন। আপনার আমার রব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান বর্ণনা করতে কোরআনে কারীমের জায়গায় জায়গায় নবীজির শান বর্ণনা করেছেন। নবীজির চেহারা কেমন, ওয়াদুহা বলে আল্লাহ নবীজির চেহারার বিবরণ দিয়েছেন। নবীজির চুল মুবারক কেমন, ওয়াল্লাইলি ইযা সাজা বলে আল্লাহ রাব্বুল আলামিন নবীজির চুল মুবারকের বিবরণ দিয়েছেন। নবীজির সিনা মুবারক কেমন, আলাম নাশরাহ লাকা সাদরাক বলে আল্লাহ রাব্বুল আলামিন নবীজির সিনা মুবারকের বিবরণ দান করেছেন। নবীজির রহমত কেমন, নবীজির শফকত কেমন, নবীজির আরশ চুম্বি সম্মান ইজ্জত মর্যাদা কেমন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম বলে আল্লাহ রাব্বুল আলামিন নবীজির আরশ চুম্বি সম্মান ইজ্জত মর্যাদার আলোচনা করেছেন, ঠিক না বেটি? কথা বলেন মাশাআল্লাহ। দেখেন দেখেন ছোট্ট একখানা আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া রাফা'না লাকা যিকরাক, ও গো নবীজি আমি আল্লাহ আপনার জিকিরকে বুলন্দ করতে করতে সমুন্নত করতে করতে আরশ পর্যন্ত পৌঁছে দিয়েছি। জুড়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নাম যতদিন উচ্চারিত হবে আপনার আমার নবীজির নামও ততদিন উচ্চারিত হবে। আল্লাহর নাম যত এলাকায় উচ্চারিত হবে নবীজির নামও তত এলাকায় উচ্চারিত হবে। কথা বলা লাগবে, ঠিক না? ঠিক। আসেন আসেন কালিমা, যেই কালিমাকে কালিমায়ে তয়্যিবা বলে আমরা চিনি, এই কালিমায়ে তয়্যিবার প্রথম 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 অংশ লা ইলাহা ইল্লাল্লাহ, দ্বিতীয় অংশ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আছে না নাই? প্রথম অংশ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর জিকির, মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যে নবীজির জিকির, ঠিক না বেঠিক? আসেন কালিমায়ে শাহাদাত, শাহাদাতের কালিমার প্রথম অংশে আল্লাহর জিকির, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, নবীজির জিকির আছে না নাই? আসেন আযান, আযানের মধ্যে আল্লাহর জিকির আছে, নবীজিরও জিকির আছে না নাই? মুয়াজ্জিন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আযানে বলা লাগে কি লাগে না? শুধু আযান না, ইকামতের মধ্যে আসেন, ইকামতের মধ্যে যেইভাবে আল্লাহর জিকির আছে নবীজিরও জিকির আছে। নামাজের মধ্যে আসেন, নামাজের মধ্যে যেইভাবে আল্লাহর জিকির আছে নবীজিরও জিকির আছে না নাই? শুধু তাই না, জানাজার নামাজ, জানাজার নামাজের মধ্যে যেইভাবে আল্লাহর জিকির আছে ঠিকই তেমনি ভাবে আপনার আমার নবীজিরও জিকির আছে না নাই? এই জন্য মুস্তাদরাকে হাকিম একখানা ঐতিহাসিক হাদিস গ্রন্থ, এই হাদিসের মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে একখানা মওকুফ হাদিস বর্ণিত আছে, যেই হাদিসখানার সনদ সহিহ। عن ابن عباس رضي الله تعالى عنهما أنه قال أوحى الله إلى عيسى يا عيسى آمن بمحمد
আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ওহী প্রেরণ করলেন, ও ঈসা, তোমার জীবদ্দশায় যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করেন, আপনার নবুয়ত এক্সপায়ার, আপনার নবুয়তের ডেট ফেল, আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হওয়া লাগবে। আর যদি ওয়ামুর উম্মাতাকা মান আদরাকাহু আইয়ুমিনু বিহি, যদি আপনার জীবদ্দশায় মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়াতে আগমন না করেন, আপনার উম্মতকে ওসিয়ত করে যাবেন তারা যেন মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর ঈমান আনয়ন করে। কেন কেন? ফালাউলা মুহাম্মাদুন মা খালাকতু আদম। আল্লাহ বলেন, ও ঈসা, নবীজির শান মান ইজ্জত মর্যাদা কতটুকু জানোনি? এই মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমি যদি সৃষ্টি করতাম না, ফালাউলা মুহাম্মাদুন মা খালাকতু আদম, আমি আল্লাহ আদমকে বানাইতাম না, ওয়ালাউলা মুহাম্মাদুন মা খালাকতুল জান্নাতা ওয়ালান নার, মুহাম্মদকে সৃষ্টি না করলে আমি আল্লাহ জান্নাতও বানাইতাম না, জাহান্নামও বানাইতাম না। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে আজানের মধ্যে রাখছেন, ইকামতের মধ্যে রাখছেন, নামাজের মধ্যে রাখছেন, দুনিয়ার মধ্যে রেখে শেষ না। আল্লাহ বলেন, ও হাবিব, আমি আপনাকে, আমি আল্লাহ আছি আরশে, আপনার নামটাও লিখে রাখছি আরশে। এই হাদিসের শেষ অংশে, এই হাদিসের শেষ অংশে উল্লেখ আছে, ওয়ালাকাদ খালাকতুল আরশা আলাল মাই ফাজতারাব, আমি আরশকে পানির উপর সৃষ্টি করেছিলাম। পানির উপর আরশকে সৃষ্টি করার পর আরশ এইভাবে নড়াচড়া শুরু করে দিল। ফাকাতাবতু আলাইহি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যেই মুহূর্তে আরশের মধ্যে আমি লা ইলাহা ইল্লাল্লাহ লিখলাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখলাম, সঙ্গে সঙ্গে আরশের নড়াচড়া বন্ধ হয়ে যায়। এখন আসেন, নবীজির শান নিয়ে আলোচনা করা শেষ করা কোনো সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন নবীজির শানে যে ছোট্ট একখানা আয়াত, নবীজির আরশচুম্বী শান মান ইজ্জত মর্যাদা বর্ণনা করতে যাইয়া যে ছোট্ট একখানা আয়াত নাজিল করেছেন, এই আয়াতখানা হইল ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ বলেন, ওগো নবীজি, আমি আপনাকে সুমহান চরিত্র দিয়া দুনিয়াতে প্রেরণ করেছি। আজিম একটা আরবি শব্দ যার অর্থ বড় বা মহান। কাবির আরবি শব্দ, তার অর্থ বড় বা মহান। আকবর আরবি শব্দ, তার অর্থ বড় বা মহান। কাবির অর্থ বড়, আকবর অর্থ বড়, আজিম অর্থ বড়। আল্লাহ রাব্বুল আলামিন নবীজির আরশচুম্বী সম্মান ইজ্জত বর্ণনা করতে যাইয়া কাবিরও বলেন নাই, আকবরও বলেন নাই, আজিম শব্দ কেন ব্যবহার করেছেন আপনারা একটু শুনতেছেন নি? শুনবেন নি ইনশাআল্লাহ? আসেন, তুলনামূলক বড় জিনিসের বেলায় আরবিতে বলা হয় কাবির। আর যদি কোনো জিনিস বেশি বড় হয়, এই জিনিসের বেলায় আকবর, আফআলুত তাফজিল থেকে আকবর, বেশি বড়। আর যদি কোনো জিনিস এমন হয় যার মহত্বের কথা, যার বড়ত্বের কথা বর্ণনা করে শেষ করা যায় না, লিখে শেষ করা যায় না, কল্পনা করে শেষ করা যায় না, এমন মহান ব্যক্তি বা বস্তুর বেলায় আল্লাহ রাব্বুল আলামিন আজিম শব্দ ব্যবহার করেছেন। আল্লাহর মহত্ব, আল্লাহর বরত্ব বর্ণনা করে কেউ শেষ করতে পারে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজের বেলায় আজিম শব্দ ব্যবহার করেছেন। সূরা ওয়াকিয়ার মধ্যে ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম আছে না নাই? এইভাবে আল্লাহর আরশ কত বড়, আরশের বরত্ব মহত্ব কতটুকু, এই কথা বর্ণনা করতে গিয়ে আল্লাহ বলেন ওয়াহুয়া রব্বুল আরশিল আজিম। এই আরশের বেলায় আল্লাহ আজিম শব্দ ব্যবহার করেছেন। ঠিক তেমনিভাবে আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা কুরআন শরীফের বেলায় নয়, শুধুমাত্র সূরা ফাতিহার বেলায় আজিম শব্দ ব্যবহার করেছেন, আজিম শব্দ ব্যবহার করেছেন। আর আপনার আমার রব আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরশচুম্বী শান মান ইজ্জত মর্যাদা বর্ণনা করার জন্য আল্লাহ ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম শব্দ ব্যবহার করেছেন। সুবহানাল্লাহ বলি, আরো জোরে বলি সুবহানাল্লাহ। এখন আসেন, কিঞ্চিত কিছু আলোচনা, আর সামান্য সময় ভিতরে শেষ হয়ে যাবে। আসেন, নবীজির শান, নবীজিকে আল্লাহ কতটুকু শান দিছেন। যদি কোনো মুমিন নবীজিকে গালি দেয়
আল্লাহর আইন সে সঙ্গে সঙ্গে কাফির, আল্লাহর আইন সে সঙ্গে সঙ্গে কি হয়ে যায়? কাফির হয়ে যায়। তার সর্বোচ্চ শাস্তি হইল মৃত্যুদণ্ড, তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। খুদা না খাস্তা আপনি আমি যদি আপনার আমার বাবাকে মাকে গালি দেই বা অন্য কাউকে গালি দেই বা মুরব্বী কাউকে গালি দেই, কাফির হয়ে যাওয়ার কোনো ফতোয়া কেউ দিতে পারবে? কিন্তু নবীজিকে গালি দেয়া তো অনেক দূরের কথা, নবীজির একটা পশম মুবারক নিয়ে যদি কেউ কটাক্ষ করে, তার ব্যাপারে আল্লাহর আইন হইল সে সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে, তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। বলি সুবহানাল্লাহ। দেখেন ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহি তাফসিরে কবীরের মধ্যে অনেক লম্বা ঘটনা টেনে আনছেন। নবীজিকে আল্লাহ কতটুকু শান দিছেন দেখেন। আমরা সবাই জানি নবীজি ইমানের দাওয়াত নিয়া, কালিমার দাওয়াত নিয়া তায়েফ গেছেন কি গেছেন না? গেছেন। তায়েফের জমিনে তায়েফবাসীকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য নবীজি কালিমার দাওয়াত দিয়েছিলেন। উল্টা তায়েফবাসী নবীজিকে দাঁড়ালু পাথরের আঘাতে আঘাতে সারাটা দেহ কত বিক্ষত করে দিয়েছিল। নবীজির সারাটা দেহ রক্তাক্ত হয়ে গিয়েছিল। একবার নয়, দুইবার নয়, তিনবার নবীজি বেহুশ হইয়া মাটিতে লুটিয়ে পড়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জিবরিল আমিনকে নবীজির সামনে হাজির করে দিয়েছেন। আযাবের ফিরিস্তা নিয়া জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আইসা হাজির। ওগো হাবিব, ও আল্লাহর হাবিব, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাকে প্রেরণ করা হয়েছে, আপনি একটু অনুমতি দিবেন। আপনার অনুমতি সাপেক্ষে এই তায়েফের কাফির মুশরিকদেরকে দুইটা পাহাড়ের মধ্যখানে চাপা দিয়া সমূলে ধ্বংস করে দিব। দেখেন নবীজি কি জবাব দিছেন, কি জবাব দিছেন? বাই জিবরিল, আমি আপনাকে তায়েফবাসীকে ধ্বংস হওয়ার অনুমতি দিতে পারি না। তায়েফবাসী আমার হক নষ্ট করে দিয়েছে, আমাকে চিনে নাই, আমার পরিচয় তাদের কাছে নাই, আমাকে জানে নাই আমি কেমন মহামানব, আমাকে চিনে নাই। এই জন্য পাথরের আঘাতে আঘাতে সারাটা দেহ কত বিক্ষত করে দিয়েছে, আমার হক নষ্ট করে দিয়েছে। আমি আমার হক ছেড়ে দিলাম, আমি ওদেরকে মাফ করে দিলাম। ভাই জিবরিল, আজকে যদি ওদেরকে ধ্বংস হওয়ার অনুমতি দেই, ওরা চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবে। এমন একদিন আসতে পারে ওরা সঠিক বুঝবে, সঠিক জানবে আমি নবী কি চিনবে। কালিমার ছায়া তলে, পতাকা তলে ওরা চলে আসবে। ওরা যদি নাও বুঝে, ওদের পরবর্তী প্রজন্ম ইমানের ছায়া তলে চলে আইসা চির শাস্তির জায়গা জাহান্নাম থেকে মুক্তি পাইয়া জান্নাতে প্রবেশ করবে। ভাই জিবরিল, আমি তো গজব হিসাবে দুনিয়াতে আই নাই, আমাকে তো আল্লাহ রাব্বুল আলামিন রাহমাতুল লিল আলামিন বানাইয়া দুনিয়াতে প্রেরণ করেছে। क्या फाका कशी उम्मत के लिए गाली भी सुनी, पातर भी सहे, मेराज में की बख्शिश की दुआ, जज़ाकल्लाह जज़ाकल्लाह। যেই নবী 63 বছর দুনিয়ায় থাকতে উম্মতি উম্মতি বলে ক্রন্দন করেছেন, এখনো নবীজি রওজা মুবারকে শুয়ে উম্মতের জন্য কাঁদতেছেন। কথা বলেন ঠিক না বেটি? এখন আসেন দেখেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিবরিল, ওরা আমার হক নষ্ট করে দিয়েছে, আমার হক, আমি আমার হক ছেড়ে দিলাম, আমি ওদেরকে ক্ষমা করে দিলাম। সঙ্গে সঙ্গে দুইখানা হাত আল্লাহর দরবারে উত্তোলন করে দিলেন। কোনো বিচার নাই, কোনো বিচার নাই আল্লাহর আদালতে। দুইখানা হাত উত্তোলন করে তায়েফবাসীর জন্য দোয়া শুরু করে দিয়েছেন। আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। ওগো আল্লাহ, তায়েফবাসী আমাকে চিনে নাই, আমার সাথে গুস্তাখি করছে, আল্লাহ আমি ওদেরকে ক্ষমা করে দিলাম, আপনিও ক্ষমা করে দিন। আল্লাহুম্মা গফির কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ ওদেরকে হেদায়েত দিয়ে দিন, ওদের গুনাহ আপনি মাফ করে দিন। দেখছেন নি কত উদার মনের নবীজি আমরা পাইছি।
শুধু তাই না, শুধু তাই না, উহুদের ময়দানে নবীজির দান্দান মুবারক শহীদ হইছে কি হইছে না? শুধু দান্দান মুবারক না, নবীজির গাড়ের মধ্যে এমন আঘাত পাইছেন 6 মাস পর্যন্ত এই গাড়ের ব্যথায় নবীজি কাতরাচ্ছেন। শুধু তাই না, একজন মানুষের অঙ্গের মধ্যে, শরীরের মধ্যে সবচেয়ে দামি অঙ্গ হইল কফাল। এই কফাল মুবারক জখমি হয়েছে। নবীজি কফাল মুবারক, চেহারা মুবারক থেকে রক্ত মুছতে আসেন, আর তাদের জন্য আল্লাহর দরবারে 2খানা হাত তুলে দোয়া করতেছেন, আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ, আমার কওম আমাকে চিনে নাই, আমাকে জানে নাই, ওদের কাছে আমার পরিচয় নাই, এই জন্য না জেনে না বুঝে আমার দান্দান শহীদ করেছে, আমার গাড়ে আঘাত করেছে, আমার কপালে আঘাত করেছে, আমার হক নষ্ট করে দিয়েছে। আমি আমার হক নষ্ট করার জন্য আপনার আদালতে কোনো মামলা দিতে চাই না, আমি ওদের জন্য আপনার কাছে মাগফিরত চাই, আমি ওদের জন্য আপনার কাছে হেদায়ত চাই, ওদেরকে ক্ষমা করে দিন, ওদেরকে হেদায়ত দিয়ে দিন। আরো জুড়ে বলি সুবহানাল্লাহ, আরেকটু জুড়ে বলি সুবহানাল্লাহ। শুধু তাই না, এখন আসেন যে এই মেইন কথাটা ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহি যে মেইন কথাটা উল্লেখ করেছেন, এই কথাটা মনোযোগের সাথে শুনেন। তায়েফের জমিনে নবীজির দান্দান মুবারক শহীদ হইছে, তায়েফের জমিনে নবীজি সারাটা দেহ রক্তাক্ত হইছে, সারাটা দেহ ক্ষতবিক্ষত হইছে, নবীজি ক্ষমা করে দিয়েছেন, এটা নবীজির হক, নবীজির হক, ঠিক না বেঠি? উহুদের ময়দানে নবীজির দান্দান মুবারক শহীদ হইছে, নবীজির কফাল মুবারক জখম হইছে, গাড়ে আঘাতপ্রাপ্ত হইছেন, এইটা ছিল নবীজির হক, নবীজি ক্ষমা করে দিয়েছেন। এখন আসেন দেখেন, খন্দকের একটা যুদ্ধ হয়েছিল। খন্দকের যুদ্ধ এমন গুমসান লড়াই, কাফির মুশরিকরা নবীজি এবং সাহাবাই কেরামকে এমনভাবে চতুর্দিক দিয়া পরিবেষ্টন করে রাখছিল, এমনভাবে ব্যস্ত করে রাখছিল, যদ্দরুন আসরের নামাজ, আল্লাহর রসুল এবং সাহাবাই কেরামের আসরের নামাজ কাজা হয়ে যায়। কিসের জন্য? জিহাদের জন্য। কিসের জন্য? জিহাদের জন্য। এখন আপনাদেরকে একটা প্রশ্ন করি, নামাজের হুকুম কি? নামাজ ফরজ বিধান, নামাজ ফরজ বিধান। জিহাদ কি, কেমন হুকুম? জিহাদের হুকুম কি? নামাজ যেইভাবে ফরজ, জিহাদও সেইভাবে ফরজ, ঠিক না বেঠি? যতদিন পর্যন্ত নামাজের বিধান থাকবে ততদিন পর্যন্ত জিহাদের বিধানও থাকবে, ঠিক না বেঠি? আমাদের একদল নামদারি মুসলমান যখন উলামায়ে কেরাম জিহাদ শব্দ উচ্চারণ করেন, ওদের চুলকানো শুরু হয়ে যায়। কথা বলেন, ঠিক না বেঠি? উলামায়ে কেরাম কোরআনের কথা বললে বলে মৌলবাদী, জিহাদের কথা বললে বলে জঙ্গিবাদী, ঠিক না বেঠি? ওরা তো সত্যের কথা বলতেছেন, ঠিক না? সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পক্ষে ডাকি বলে আমি বিপ্লবী, কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? একটু বলেন এক লাইন, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? যারা বিদ্রোহী বলে, যারা জঙ্গিবাদী বলে আমাদেরকে গালি দেয়, ওরা নিমক হারাম, ওরার জন্মের পর এই সমস্ত উলামায়ে কেরাম ওদের ডান কানে আজান, বাম কানে একামত দিছেন কি দিছেন না? শুধু তাই না, ওরা যখন মৃত্যুবরণ করে এই সমস্ত উলামায়ে কেরাম ওদের জানাজার নামাজ আদায় করেন, ঠিক না বেঠিক? জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি, ঠিক না বেঠিক? আরো জুড়ে, ঠিক না বেঠিক? জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। আবার জানাজার আবার মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী, ঠিক না বেঠিক? এখন আসে, বলতেছিলাম নামাজ যেইভাবে ফরজ বিধান, জিহাদও সেইভাবে ফরজ বিধান। উলামায়ে কেরাম যতদিন পর্যন্ত নামাজের আলোচনা করবেন ততদিন পর্যন্ত জিহাদেরও আলোচনা করবেন, ঠিক না বেঠিক? এখন আসে, নবীজি এবং সাহাবাই কেরামের এক ওয়াক্তের নামাজ কাজা হয়েছিল। কোন ওয়াক্ত? আসরের ওয়াক্ত। কোন ওয়াক্ত? আসর। নবীজি এবং সাহাবাই কেরাম যত যুদ্ধের সম্মুখীন হয়েছেন,
যুদ্ধের ময়দানেও সালাতুল খাউফের একটা সূরত আছে, এই সূরতেও নামাজ আদায় করছেন। নামাজ কিন্তু কাদা করেন নাই, কাদা করেন নাই। কিন্তু খন্দকের যুদ্ধে কাফির মুশরিক বেঈমানরা নবীজি এবং সাহাবায়ে কেরামকে এমনভাবে ব্যস্ত করে রেখেছিল, চতুর্দিকে পরিবেষ্টন করে রাখছিল, যদ্দরুন সলাতুল খাউফের সূরতেও নবীজি এবং সাহাবায়ে কেরাম আসরের নামাজ যথাসময়ে আদায় করতে পারেন নাই। সূর্য অস্ত দেখেন, যেই মুহূর্তে সূর্য অস্ত যায় নবীজি এত পেরেশান হয়ে গেলেন। নবীজিকে এইভাবে পেরেশান হইতে জীবনে কোনোদিন দেখা যায় নাই। কেন পেরেশান হয়েছে? আল্লাহর হক নামাজ। নামাজ কার হক? আল্লাহর হক। যেই সমস্ত কাফির মুশরিক বেঈমানেরা তায়েফের জমিনে নবীজির দেহটা পর্যন্ত, সারা দেহ রক্তাক্ত করে দিয়েছিল, নবীজির হক নষ্ট করেছিল, নবীজি উনার হক ছেড়ে দিয়েছেন, ওদেরকে ক্ষমা করে দিয়েছেন। যেই সমস্ত কাফির মুশরিক বেঈমানরা উহুদের ময়দানে নবীজির দান্দান মুবারক শহীদ করেছিল, কফাল মুবারকে আঘাত করেছিল, গাড়ে আঘাত করেছিল, নবীজির হক নষ্ট করেছিল, নবীজি ওদেরকে ক্ষমা করে দিয়েছেন, নবীজির হক নবীজি ছেড়ে দিয়েছেন। আপনাকে যদি কেউ আক্রমণ করে, আঘাত করে, এটা আপনার হক নষ্ট করছে, আপনি চাইলে প্রতিশোধও নিতে পারেন, চাইলে ক্ষমাও করতে পারেন। নবীজি কি করছেন দেখেন, নবীজির হক নষ্ট করছে কাফির মুশরিকরা, ওদের বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দেন নাই, ওদেরকে নবীজি ক্ষমা করে দিয়েছেন। কিন্তু যেই মুহূর্তে এক ওয়াক্তের নামাজ, তাও আর একটা ফরজ বিধান জিহাদের জন্য, এই আসরের নামাজ কেন ছুটছে? জিহাদের মধ্যে ব্যস্ত থাকার দরুন না, জিহাদ ফরজ বিধান, আরেকটা ফরজ বিধান পালন করতে যাইয়া আসরের নামাজ কাজা হয়ে যায়। নবীজি এত পেরেশান হয়ে যান, নবীজির চেহারার দিকে তাকানো যায় না, এমন পেরেশান হয়ে যান, জীবনে কোনোদিন এত অধিক পেরেশান হইতে নবীজিকে দেখা যায় নাই। নবীজি আর বরদাস্ত করতে পারেন নাই, সঙ্গে সঙ্গে দুইখানা হাত আল্লাহর দরবারে উত্তোলন করে ওই সমস্ত কাফির মুশরিক বেঈমানদের বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দায়ের করে দিলেন। আল্লাহুম্মা ইমলা কুবুরাহুম ওয়া বুয়ুতাহুম নারা। আল্লাহ, যেই সমস্ত কাফির মুশরিক বেঈমানরা তায়েফের জমিনে আমার হক নষ্ট করেছিল, আমি আমার হক ছেড়ে দিয়েছিলাম, ওদেরকে ক্ষমা করে দিয়েছিলাম। উহুদের যুদ্ধে আমার হক নষ্ট করেছিল, আমি আমার হক ছেড়ে দিয়েছি, ওদেরকে ক্ষমা করে দিয়েছি। কিন্তু অগরব নামাজ আপনার হক ওই সমস্ত কাফির মুশরিক বেঈমানদের কারণে আপনার হক নষ্ট হয়েছে, আমি আর বরদাস্ত করতে পারি না। আল্লাহ, আপনি ওদের ঘরবাড়ি এবং কবরকে জাহান্নামের আগুন দিয়া ভরপুর করে দিই। তাহলে আমরা কি শিক্ষা পাইলাম? এই লম্বা ঘটনা শুনে আমরা কি শিক্ষা পাইলাম? নবীজি আরেকটা ফরজ বিধান পালন করতে যাইয়া এক ওয়াক্তের নামাজ ছুটে গেছে, এত পেরেশান হইছেন। আপনি আমি 24টা ঘন্টা আল্লাহর নিয়ামতের মধ্যে ডুবে আছি, ঠিক না বেটি? যে আল্লাহ আপনার আমার কাছ থেকে তেমন বেশি কিছু চান না। দৈনিক 5 বেলা মুয়াজ্জিনের মাধ্যমে আপনাকে আমাকে আল্লাহর ঘরে যাইয়া আল্লাহর সাথে কথাবার্তা বলার জন্য মুয়াজ্জিনের মাধ্যমে আপনাকে আমাকে ডাকেন। আপনি আমি এমন নিমক হারাম হইলাম, দুনিয়ার মধ্যে এমন ব্যস্ত রইলাম, 5 ওয়াক্তের নামাজ পড়ার মতো সময় আমাদের হাতে নাই। কথা বলেন ঠিক না বেটি? জান্নাতে যাইতে হইলে নবীজির আদর্শ লাগবে। নবীজির আদর্শ হইল ঈমান এবং ইসলাম। যাদের মধ্যে ঈমান থাকে তাদেরকে বলা হয় মুমিন, যাদের মধ্যে ইসলাম থাকে তাদেরকে বলা হয় মুসলিম, ঠিক না বেটি? এখন যাদের মধ্যে ইসলাম নাই তাদেরকে আপনার আমার বিবেচনায় ওরা মুসলমান, কিন্তু আল্লাহর বিবেচনায় ওরা মুসলমান হইতে পারে না। কথা বলেন ঠিক না বেটি? আজকে 5 ওয়াক্তের নামাজ 90% মুসলমানের দেশে পার্সেন্টেজ হিসাব করলে শতকরা 80 জন মানুষ নামাজের দ্বারে কাছে যায় না। আপনাদের এলাকার কথা বলতেছি না, অনেক এলাকার কথা বলতেছি, আছে না নাই? দেখবেন রমাদান মাস আসলে অনেক মুসলমানের গ্যাস্ট্রিক বেড়ে যায়, আছে না নাই? অনেক মানুষ ধনী, নেশাব পরিমাণ সম্পদের অধিকারী হওয়া সত্ত্বেও যাকাত দিতে জানে না, এমন মুসলমান আপনাদের এলাকায় নাই, অন্য এলাকায় আছে না নাই? অনেক মুসলমান ধনী কিন্তু আল্লাহর ফরজ বিধান হজ আদায় করতে পারে না, এমন মুসলমান আছে না নাই? যদি নবীজির সাথে জান্নাতে যাইতে চাই তাহলে কি লাগবে? নবীজির আদর্শ নিয়ে কবরে যাওয়া লাগবে। তাইলে যে কথা বলতেছিলাম, আসেন, নবীজির হক নষ্ট করছে, নবীজি ক্ষমা করে দিছেন।
তাদের বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দিছেননি না, উল্টা তাদের জন্য আরো দোয়া করছেন, আরো দোয়া করছেন। কিন্তু আল্লাহর হক যেই মুহূর্তে নষ্ট করছে, সঙ্গে সঙ্গে তাদের বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দায়ের করছেন। কেন দায়ের করছেন? আল্লাহর হক নষ্ট করছে, ঠিক না বেঠিক? দেখেন, যেই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়াটা আল্লাহর দরবারে পেশ করলেন, আল্লাহুম্মা ইমলা কুবুরাহুম ওয়া বুয়ুতাহুম নারা, আল্লাহ তাদের ঘরবাড়ি এবং তাদের কবরকে জাহান্নামের আগুন দিয়া ভরপুর করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে হাদিসে কুদসি নাজিল করে দিয়েছেন, হাবিবি কদ্দামতা হাক্কি আলা হাক্কি, হাবিব আপনি সারা জীবন নির্যাতিত হয়েছেন, তায়েফের জমিনে নির্যাতিত হয়েছেন, মক্কার জমিনে নির্যাতিত হয়েছেন, উহুদের ময়দানে নির্যাতিত হয়েছেন। আপনার হক আপনি ছেড়ে দিয়েছেন, আপনার হককে আপনি প্রাধান্য দেন নাই, ছেড়ে দিয়েছেন। কিন্তু একটি মাত্র ওয়াক্তের নামাজ ছেড়ে ছুটে যাওয়ার কারণে আপনি আমার হককে আপনার হকের উপর প্রাধান্য দিয়েছেন। আপনার হক নষ্ট করার দরুন আপনি কারো বিরুদ্ধে আমার কাছে মামলা দেন নাই, কিন্তু আমার হক নষ্ট করার কারণে আপনি আমার আদালতে মামলা দিয়ে দিয়েছেন। হাবিবি কদ্দামতা হাক্কি আলা হাক্কি ফানা উকদ্দিমু হাক্কাকা আলা হাক্কি, ও আমার হাবিব, আমিও কিন্তু আমার হকের উপর আপনার হককে প্রাধান্য দিব। আপনি আপনার হকের উপর আমার হককে প্রাধান্য দিয়েছেন, ঠিক তেমনি ভাবে আমি আল্লাহ কিন্তু আপনার হকের উপর আমার হককে প্রাধান্য। কিভাবে দেখেন, ফামান তারাকা সালাতা তুলা উমরিহি লা ইয়াকফুর, যদি কোনো মুমিন শুধুমাত্র ইমানের দৌলত আছে, ইসলাম নাই, সারা জীবনভর এক ওয়াক্তের নামাজও আদায় করে নাই, আল্লাহ বলেন লা ইয়াকফুর, ইমান আনছে কিন্তু নামাজ আদায় না করার জন্য সে কাফির হবে। আচ্ছা আপনাদেরকে বলি, কেউ যদি নামাজ না পড়ে, কেউ যদি নামাজ আদায় না করে, তাকে কেউ কাফির ফতোয়া দিতে পারবে? কোনো মুফতি ফতোয়া দিতে পারবেননি। আল্লাহ বলেন ফানা উকদ্দিমু হাক্কাকা আলা হাক্কি, আপনার হকের উপর আমার হকের উপর আমিও কিন্তু আপনার হককে প্রাধান্য দিব। ফামান তারাকাস সালাতা তুলা উমরিহি লা ইয়াকফুর, যদি কোনো মুমিন সারা জীবনভর নামাজ নামি বড় ইবাদত ছেড়ে দেয়, সে কিন্তু কাফির হবে না। সে কি হবে না? যদিও জাহান্নামে দীর্ঘদিন শাস্তি ভোগ করা লাগবে, কিন্তু কাফির হওয়ার ফতোয়া পৃথিবীর বুকে কোনো মুফতি নাই, সে কাফির হয়ে গেছে এই ফতোয়া দেওয়ার মতো শক্তি কারো। কিন্তু কিন্তু যদি কোনো মুমিন আপনি নবীকে গালি দেয়া তো দূরের কথা, আপনার ফয়সালা অমান্য করা তো অনেক দূরের কথা, যদি আপনার একটা পশম মুবারক নিয়ে কটাক্ষ করে, সে সঙ্গে সঙ্গে কাফির হয়ে যাবে। আওয়াজ নাই, সুবহানাল্লাহ জুড়ে বলা লাগবে না? তাহলে দেখছেন নি আল্লাহ কিভাবে আল্লাহর হকের উপর নবীজির হককে প্রাধান্য দিচ্ছেন। সারা জীবন নামাজের দ্বারা কাছে যাইতেছে না, আল্লাহ বলেন সে কাফির হবে না। সে কি হবে না? কাফির হবে না। কিন্তু যদি কোনো কুলাঙ্গার আপনার আমার নবীকে গালি দেয়া তো দূরের কথা, নবীজির একটা পশম মুবারক নিয়ে যদি কেউ কটাক্ষ করে, তার আল্লাহ বলেন ওয়ালাকিন্না মান তাআনা শা'রাতাম মিন শা'রাতিকা ইয়াকফুর, সে সঙ্গে সঙ্গে কাফির হয়ে যাবে, তার সর্বোচ্চ শাস্তি হইল মৃত্যুদণ্ড। এই জন্য ইনআকাদাল ইজমাউ আলা আন্না শাতিমার রাসূলি ইউকাফফারু ওয়া ইউকতালু মুরতাদ্দা, ইমাম আবু হানিফা, ইমাম শাফিঈ, ইমাম আহমদ, ইমাম মালিক সহ সবার ঐক্যমত প্রতিষ্ঠিত হয়েছে, যদি কেউ নবীজিকে গালি দেয় সঙ্গে সঙ্গে সে কাফের হয়ে যাবে, ওয়া ইউকতালু মুরতাদ্দা, তার সর্বোচ্চ শাস্তি হইল মৃত্যুদণ্ড। এখন আপনাদেরকে আমি বলি, মাঝে মধ্যে আপনার আমার নবীজিকে নিয়ে গালি দেয়, কটাক্ষ করে, এই ধরনের কুলাঙ্গার আছে না নাই? কিন্তু ওদের ব্যাপারে শাস্তি আল্লাহর পক্ষ থেকে নির্ধারণকৃত শাস্তি কি? সর্বোচ্চ শাস্তি হইল মৃত্যুদণ্ড। এই বাংলাদেশের মতো 90% মুসলমানের দেশে মাঝে মধ্যে দেখবেন কিছু নাস্তিক মুরতাদরাও নবীজিকে নিয়ে কটাক্ষ করে। আজ পর্যন্ত ওদের বিরুদ্ধে কোনো সর্বোচ্চ রায় কার্যকর হয়েছে?
সুতরাং আমরা বলতে চাই, যতদিন পর্যন্ত সাতিমে রাসূলদের ব্যাপারে এই সংসদের মধ্যে আইন পাশ করা না হবে, ততদিন পর্যন্ত আমাদেরকে কেউ দমাইয়া রাখতে পারে না। ঠিক না বেটি? মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, মান সাব্বা নাবিয়ান ফাকতুলু। প্রাণের নবীকে গালি দিলে, প্রাণের নবীকে গালি দিলে সার নেই তাদের আর কবু। মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, মান সাব্বা নাবিয়ান ফাকতুলু। যে নবীর যত পারসীম তিনি সাইয়্যিদুল মুরসালিন। ঠিক কি না? যে নবীর যত পারসীম তিনি সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, রাহমাতুল লিল আলামিন। তিনি শাফিউল মুযনিবিন, বিশ্ব শান্তির প্রতীকী তিনি, মানবতার অগ্রদূত। মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, মান সাব্বা নাবিয়ান ফাকতুলু। জাহিলিয়াদার যিনি দূর করেছেন, সুশাসন প্রতিষ্ঠা তিনি করেছেন। ঠিক কিনা? জাহিলিয়াদার যিনি দূর করেছেন, সুশাসন প্রতিষ্ঠা তিনি করেছেন। নারীদের সম্মান যিনি দিয়েছেন, আলামিন উপাধি তিনি পেয়েছেন। এমন নবীকে গালি দিলে, এমন নবীকে গালি দিলে সার নেই তাদের আর কবু। মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, মান সাব্বা নাবিয়ান ফাকতুলু। প্যারা নবী মেরা জান জিগর, মেরা নবী হে মেরা ফখর। আপনার আমার নবীকে আমরা আমাদের জানের চেয়েও বেশি ভালোবাসি। ঠিক না বেটি? প্যারা নবী মেরা জান জিগর, মেরা নবী হে মেরা ফখর। হাদিয়ে দিন সাকিয়ে কৌসর, হাদিয়ে দিন সাকিয়ে কৌসর। তু মেরা জন্নত কি রাহबर, সঈদুল কাউনাইন খতমুল মুরসালিন হে তু হি তু। মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, মান সাব্বা নাবিয়ান ফাকতুলু। তাহলে নবীজির শান, আগে তো বলছি না, নবীজির শান বর্ণনা করে, নবীজির শান বর্ণনা করার মতো কোনো সাহস, কোনো শক্তি কারো নাই। আছে? সারা পৃথিবীতে যত পানি আছে সব পানিকে যদি কালি বানিয়ে দেওয়া হয়, আর এই পানি ব্যবহারের মাধ্যমে যদি নবীজির শানকেও লিখতে থাকে, সমুদ্র সমূহের পানি শেষ হয়ে যাবে, নবীজির শান লেখা শেষ হবে না। ঠিক কিনা? এই নবী যেইভাবে দামি, আমরাও সেইভাবে দামি হইতে চাই কি চাই না? কিভাবে দামি হইব? নবীজি বলেন, তিরমিজি শরীফ 2678 নম্বর হাদিস, নবীজি বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যারা আমার আদর্শকে মুহাব্বত করলো, সে আমি নবীকে মুহাব্বত করলো, আর যারা আমি নবীকে মুহাব্বত করলো তারা জান্নাতে আমার সাথে থাকবে। জান্নাতে আমরা নবীজির সাথে থাকতে চাই কি চাই না? তাহলে প্রথম কাজ, আজকে থেকে আমরা জীবনের প্রতিটি মুহূর্তে রগ রগ মে রহে, রগ রগ মে হো মুহাব্বত হো রাসূল আরবি কি, रग रग में मोहब्बत हो रसूल अरबी की। जन्नत की खजाइन की यही बाए सलाम है। জীবনের প্রতিটি ক্ষেত্রে আজকে থেকে আমরা নবীজির আদর্শ পালন করতে রাজি আছিনি? আদর্শ পালন। 2 নম্বর কাজ, নবীজির সাথে সম্পর্ক কায়েম করার একটা অফিস আছে।